আস্তে কিচ্ছু হয়নি। হ্যাঁ তো এই ছিল আমার দার্জিলিং জার্নির একটা ভীষণ মেমোরেবল একটা ডে, যেটা আমি হয়তো কোনোদিনও ভুলবো না, কারণ দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। প্যারাগ্লাইডিং করার আমার বহুদিনের একটা ইচ্ছে ছিল, তো সেটা সেদিন পূরণ হলো। সেই খুশিটা তোমরা নিশ্চয়ই আমার চোখে মুখেই দেখতে পাচ্ছ। কিন্তু সেদিন ভীষণ স্ট্রাগল করে আমাকে উপরে উঠতে হয়েছে, কারণ আমি প্রথমত তো ভীষণ ভয় পেয়েছিলাম। আর তারপরে যখনই আমার উপরে ওঠার পালা, তখনই এমন একটা হাওয়া আসলো যেটাতে পুরো একদম উল্টিয়ে পাল্টিয়ে সবাই মিলে ডিসব্যালেন্স হয়ে গেলাম। তো যাই হোক, ওখানে যারা দাদারা ছিল ওরা সবাই মিলে ব্যাপারটাকে খুব ভালোভাবে সামলে নিয়েছে। তারপর সবকিছু পেরিয়ে যখন আমি উপরে উঠলাম, তখন আমি কি বলছি তোমরা একবার শুধু সেটা শোনো। দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ। ওয়াও, নিচে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখতে পেলে ভয় যেন এক চুটকিতেই গায়েব হয়ে গেল। ভালো একটা এক্সপেরিয়েন্স। তো কালিম্পংয়ে তোমরা যারা যারা আসবে এই এক্সপেরিয়েন্সটা নিতে পারো। প্রথমে ভীষণ ভয় করছিল, ভীষণই ঘাবড়ে গেছিলাম, বাট এখন অল্প রিল্যাক্স ফিল করছি। ওপরে উঠে যখন নিচের দিকে তাকাচ্ছি, তখন সত্যি অসাধারণ লাগছে এই পাহাড়ের দৃশ্যটা। তো আমাকে দেখে তোমাদেরও যাদের ইচ্ছে করছে যে এই এক্সপিরিয়েন্সটা একবার নিতে, তো তোমাদের জন্য এটা একবার ডিটেলসে জানিয়ে দিই। তো এই স্পটটা ছিল কালিম্পংয়ে। কালিম্পংয়ে তোমরা যখন ঘুরতে আসবে, তোমাদের সাথে গাড়িতে যিনি ড্রাইভার দাদা থাকবেন, তারা তোমাদেরকে অবশ্যই এই স্পটটায় নিয়ে আসবে ঘোরাতে। তখন এই স্পটে এসে এখানে প্রচুর এজেন্সি আছে, তোমরা যে কোনো এজেন্সির সাথে গিয়ে কথা বলতে পারো। এখানে খুব বেশি একটা দরদাম হয় না, তবে হ্যাঁ, অনেক জনা মানে গ্রুপে যদি এই প্যারাগ্লাইডিংটা করা হয় তাহলে ওরা কিছুটা ডিসকাউন্ট দিয়ে দেয়। না হলে সব জায়গাতেই প্রায় ওরা একই রেট রাখে, মানে যে কোনো এজেন্সিতে যাও তুমি একই রকম রেট শুনতে পাবে। আমরা তিনজনে এই রাইডটা করেছিলাম, মানে আমি, আমার হাজবেন্ড আর একটা দাদা। তো আমাদের পার হেড চার্জ পড়েছিল 2800 টাকা, মানে 2800 করে। এর জন্য তোমাদের আধার কার্ড কিন্তু তোমাদের সাথে লাগবে, আর ওরা ওখান থেকে একটা ফর্ম দেবে, সেটা ফিল আপ করতে হবে। তারপরে ওরা ওখানে দাঁড়াতে হবে, ওদের পাইলট যখন ফাঁকা হবে তোমাদেরকে দিয়ে দেবে, ব্যাস। তারপরেই তোমরা এরকম আকাশ পথে সুন্দর করে ঘুরে বেড়াতে পারবে। আমরা গিয়েছিলাম ডিসেম্বরে, তাই ভেবেছিলাম ওপরে উঠে হয়তো ভীষণ ঠান্ডা লাগবে, বাট ঠান্ডা সেরকম না লাগলেও হাতগুলো জমে বরফ হয়ে যাচ্ছিল। তাই একটা হাতে ক্যামেরাটা বেশিক্ষণ আর ধরে রাখতে পারছিলাম না। ওখানে ওরা তোমাদেরকে 10 মিনিট বা তার আশেপাশে এরকম কিছু একটা টাইম হবে, যে যতক্ষণ পর্যন্ত ওরা তোমাদেরকে ঘোরাবে সেটা তোমাদেরকে আগেই বলে নেবে। তো সেই ফাঁকে আমি একটু পাইলটের সাথে গল্প করে নিলাম। भैया आप ये सारा दिन में कितने बार करते हो? 3-4 बार करते हैं। 3-4 बार? जी। मतलब आप एक जन 3-4 बार? आज मेरे साथ 5 बार हो गया। हाँ? आज ग्रुप लगाया ना, इसलिए 5 बार हो गया आपके साथ। सारा पाँच सारा दिन तो ये होता है आपका पायलट। नहीं, 5 बार ही हो गया मेरे यहाँ पे। कितने पायलट है आपका यहाँ पर? 7 पायलट है। अलग भी है, किसी के पास 10 है, किसी के पास 15 है, किसी अच्छा के पास अच्छा, 4 एक है। एक ग्रुप में। अच्छा अलग-अलग कंपनी खोला है ना इसलिए। अच्छा 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 अच्छा। आपके पास 7 पायलट है? हाँ जी, 7 मतलब। हाँ। कितने बजे से आप करते हो? सुबह 9 बजे से होगा। जब टूरिस्ट आएगा तो 9 बजे से होगा स्टार्ट ना सुबह। 9 बजे से कब तक? शाम के 5 बजे तक। আমরা তো কত উপরে উঠেছে। हाँ, ये जो है আরো উপরে উঠছি এখন নিচ থেকে আস্তে আস্তে। शाम तक चलेगा ये, हाँ, 5 बजे तक। जब तक सूरज रहेगा। जी। তো এইভাবে ঘুরতে ঘুরতে আমার প্রায় 12 মিনিট হয়ে গেছিল। আর ওদের আগেই বলেছিল 10 থেকে 12 মিনিট ওরা এরকম ঘোরাবে। তো আমি ওঠার আগেই দাদাকে বলেছিলাম আমাকে কিন্তু একটু বেশি টাইম ঘোরাতে হবে। তো দাদাটা হয়তো সত্যিই ভালো ছিল, বলেছিল যে ঠিক আছে। তো আমাকে নামার আগে জিজ্ঞাসা করছিল, "আরো কি ঘুরতে চাও?" আমি বলছি, "না, আমার অনেক হয়ে গেছে, এনাফ। এবার আমাকে নামাও, আমি আর পারছি না।" আর নামার সময়ও ফিলিংসটা পুরো অদ্ভুত ছিল।
মানে ঠিক অনেক উঁচু নাগরদোলা থেকে নামতে যেরকম লাগে গাটা যেন হালকা হয়ে যায়, ঠিক সেরকমই লাগছিল। আমি ভেবেছিলাম প্যারাগ্লাইডিং করতে করতে হাজবেন্ডের পাশে গিয়ে দুজনে মিলে ভিডিও করব। তো দাদাকে বলেছিলাম আমার হাজবেন্ড কোথায় আছে খুঁজে বার করো, ওর পাশে চলো। বাট সেটা আর পসিবল হয়নি, কারণ আমি ছাড়াও ওখানে আরো অনেক টুরিস্ট ছিল। তো কে কোথায় ছিল সেটা বোঝা যাচ্ছিল না, আর আমিও অনেক খুঁজে ওকে পাইনি, কারণ আমার পরপরই ওরাও প্যারাগ্লাইড করেছিল। তো তারপরে আমার টাইম কমপ্লিট হয়ে যাওয়াতে এবার আমি আস্তে আস্তে নিচের দিকে নামলাম। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল। আমি এরকম নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে ভীষণ ভালোবাসি, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরা যদি এরকম নতুন নতুন আরো ভিডিও দেখতে চাও, বা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। তো টিল দেন, টাটা। ভিডিওটি যারা এখনো শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। इसको भी कितना रखना पड़ेगा सर निकल ही रहा हाथ से यार